নমস্কার বন্ধুরা, রূপা কিচেনে নতুন একটি পর্ব দেখার জন্য স্বাগত। চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে মাত্র 2 বাটি আটা দিয়ে আর 1 বাটি সেদ্ধ আলু দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। তো এটা সকাল বিকালের নাস্তা হিসেবে রেসিপি হিসেবে ধরা যায়। তো আমরা আজকে চলে এসেছি সেই রেসিপিটা করার জন্য। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এবার আমি 2 বাটি আটা নিয়ে নিয়েছি। আটা বাটি এবার একটা গামলাতে আমি ঢেলে নেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আটার বদলে ময়দা দিয়েও আপনারা করতে পারেন, তো আমি আজকে আটা দিয়েই করছি। আর দিয়ে দেবো এখানে 1 চামচ চিনির গুঁড়ো। আমি এখানে চিনিটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দেবো এই চামচেরই 2 চামচ সাদা তেল। এবারে ভালো করে মাখিয়ে আমি একটু ময়াম দিয়ে নেবো। আটাটাকে আমি ভালোভাবে ময়াম দিয়েছি। তো ময়ামটা সুন্দর হয়ে যাচ্ছে, হাত দিলেই যে মুঠো হয়ে যাচ্ছে। তো এইভাবে ময়ামটা দিয়ে নিয়েছি আমি। এবারে আমি হালকা কুসুম গরম জল দিয়ে আমি অল্প অল্প করে মাখিয়ে নেবো এটা। এবারে আমি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। তো ডোটা আমি ঠিক এরকম করেছি। তো এবার এটা 5 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে আমি এখানে কিছুটা সেদ্ধ আলু আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম। তো এবারে আমি এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো কড়াইতে এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু আমি সর্ষের তেল দেবো। এবারে এই তেলের উপর আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি। দিয়ে দেবো অল্প কটা গোটা জিরে। একটু লাল করে ভেজে নেবো। জিরে আর লঙ্কাটা আমি লাল করে একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আধ বাটা করে রেখেছিলাম। পেঁয়াজটা একটু আমি লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেবো আমি আদা রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম। তো এখান থেকে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে দেবো একটু লঙ্কা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো। এবারে সেদ্ধ করে রাখা আলুটার মধ্যে দিয়ে দেবো। এবারে কিছুটা ধনে পাতা কুচি এর মধ্যে ছিটিয়ে দেবো। তো এই পুরটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এদিকে 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নেবো। তো ডোটা দেখো আমি আবার একটু হাতে করে মাখিয়ে নেবো। তো ডোটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে এখান থেকে আমি একটু লম্বা করে ছোট ছোট লেচি কেটে নেব। এবারে আমি একটা বেলনা চাকতি নিয়ে নিয়েছি। এর উপর একটু ময়দা ছড়িয়ে নেব। একটা আটার লেচি নিয়ে নিয়েছি। এবারে বেলে নেব। তো আমি একটা লেচি বেলে নিয়েছি সুন্দর করে। এবারে যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু চামচ করে একটু আলুর পুর আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে হাতের উপরে তুলে নেব। তো এবারে কিন্তু এটার মুখটা আমি বন্ধ করে দেবো। তো এইভাবে কিন্তু আমি আবারও বেলে নেব। তো এবারে যেটা বেলবো সেটা কিন্তু খুব সাবধানে বেলতে হবে। তো সুন্দর করে আমি বেলে নিয়েছি। এবার একটা প্লেটে সাইড করে রেখে দেবো। তো একইভাবে আমি সবগুলোই বেলে নেবো।
আজকের এই রেসিপিটা কিন্তু অল্প উপকরণে খুব সহজে কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে ফেলা যায়। তো আজকে দেখো আমি কত সুন্দরভাবে বানিয়ে ফেলেছি, এবার শুধু ভেজে নেওয়ার পালা। তো ভাজতে কিন্তু খুব জোর 5 মিনিট সময় লাগবে। তো সবগুলোই আমি কিন্তু বেলে রেডি করে নিয়েছি, এবারে ভেজে নেবো। তো ভাজার জন্য আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে অল্প করে আমি সাদা তেল দিয়ে দেবো। এখানে ডুবা তেলের দরকার নেই, অল্প দিলেই হবে। এবারে এখান থেকে একটা পরোটা হাতে নিয়ে এভাবে তেলের উপরে দিয়ে দেবো। এবারে সাবধানে একটু উল্টে দেবো। প্রথমেরটা আমার ভাজা হয়ে গেছে, এবার একটু তেল ঝরিয়ে নেবো আমি এখানে। এবারে নামিয়ে নেবো। একইভাবে কিন্তু বাকিগুলো ভেজে নেবো। তো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। এইভাবে ভেজে নিলে কিন্তু খুব সহজেই ভাজা যায়, খুব সুন্দর ভাজা হয়ে যায়। তো বন্ধুরা ঝটপট কিন্তু আজকের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তো এত সুন্দর রেসিপি, এটা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবে না যে কতটা সুন্দর খেতে হয় আর দেখতেও হয়। দেখতেও যেরকম অসাধারণ সুন্দর, খেতেও কিন্তু। তো যাই হোক, এখনও ধোঁয়া উঠছে, আমি কিন্তু হাত দিতে পারছি না, প্রচণ্ড গরম। তো দেখুন ভেতরের পুরটাও কত সুন্দর, দেখুন খেতেও যেরকম সুস্বাদু হয় আর বানাতেও কিন্তু খুব সহজ উপায়ে বানানো যায়। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে হবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।